প্রথমেই আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা তাদের প্রণাম জানাই। আমি এই বিদ্যালয়ে 1977 সালে ক্লাস 6-এ ভর্তি হই। কারণ আমাদের তখন নাটনা বেসিক প্রাইমারিতে 5 পর্যন্ত পড়ানো হতো, যার ফলে আমি এই বিদ্যালয়ে আসি 6-এ। আমি কাছে পেয়েছি আমারই সহপাঠী কাজল, আরো অনেক হয়তো আছে আশেপাশে। এটা বক্তব্যের জায়গা না, স্মৃতিচারণ। আমার প্রিয় শ্রদ্ধেয় ম্যামরা সামনে আছেন, আমার সিনিয়র দাদা সাধনরা এবং আমার পরবর্তীতে যারা এই বিদ্যালয়ে ছাত্র হিসাবে এসেছে প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা। আর প্রিয় ছাত্রছাত্রী যারা বর্তমানে পড়াশোনা করছে তাদের স্নেহাশিস শুভেচ্ছা। আমি আমার বিদ্যালয়ের ছাত্র অবস্থায় সেই সময়ে কিছু কথা, স্মৃতির কথা, যেটা সারা জীবন আমাদের মনে থেকে যায়। আমার এই বিদ্যালয়ের প্রথম দিন আমার মনে আছে, আমি আমার বাবার সঙ্গে বিদ্যালয়ে এসেছিলাম। আমার বাবা এই দেওতো হাই স্কুলের প্রথম ব্যাচ মাধ্যমিকের শরদিন্দু শেখর মণ্ডল স্বর্গীয়, মানে শিবানন্দ বাবু, আমার বাবা আসলে একসঙ্গে প্রথম ব্যাচে মাধ্যমিক দিয়েছিলেন এবং পাস করেছিল। আমার বাবার সঙ্গে এই বিদ্যালয়ে প্রথম আছি। সেই দিনে মাস্টারমশাইদের সঙ্গে পরিচয় হয়েছিল, যেহেতু সেই সময়কার যারা মাস্টারমশাই ছিলেন, বাবার জুনিয়র অনেকে সেরকম ছিলেন আর কি, কমলেন্দুবাবু, গণেশবাবু, সবাই আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই। তাদের সঙ্গেও পরিচয় হয়েছিল। আমার মনে আছে রাজেশ সেনবাবু ছিলেন সেই সময় বাবার ছাত্র। উনি বাবাকে প্রণাম করেছিলেন, আমি স্যারদের সবাইকে প্রণাম করেছিলাম ওই দিনে, সেটা আমার মনে আছে বেশ। আমরা মাস্টারমশাইদের কাছে যা গ্রহণ করেছি সেটাই সারা জীবন আমার ছাত্রছাত্রী। আমি এখন বর্তমানে করণীপুর হাই স্কুলের শিক্ষকতা করছি। সেখানে আমরা যেটুকু দিতে পারছি বা দিয়েছি শিক্ষক হিসাবে বা প্রধান শিক্ষক হিসাবে, প্রশাসক হিসাবে যেটুকু দিতে পারছি, সবই আমাদের এই বিদ্যালয় বা পরবর্তী ক্ষেত্রে যা অর্জন করেছি সেটাই। সঙ্গে সঙ্গে আমাদের অভিজ্ঞতা, আমাদের পারস্পরিক যে বন্ধুস্থানীয় প্রধান শিক্ষক আছে, সবার সঙ্গে আলোচনা, সেক্ষেত্রে এগুলো কাজে আসে। তাই আমার প্রিয় যারা ছাত্রছাত্রী আছে তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতাটা বিশেষভাবে কাজে লাগে। সেটা তোমরা অর্জন করছো, সঠিক পথে লাগবে, এটা আমরা আশা রাখি। আমার ছাত্র জীবনে দুটো ঘটনা বলি, যে দুটো ঘটনা তোমাদের ক্ষেত্রেও বিভিন্ন সময় ঘটে। ক্লাস 10-এ আমরা একদিন দেখলাম যে শেষের দিকে দুজন শিক্ষক মহাশয় আমাদের ক্লাসে ছিলেন না, অফিসিয়াল কাজে বাইরে আছেন। আমি সম্ভবত হয় কাজল বা সম্মান হবে, দুজনে হেডস্যারের কাছে গিয়েছিলাম। গিয়ে বললাম যে আমাদের ক্লাসে এখন যে স্যার আছেন নেই, স্যার আমরা কি মাঠে গিয়ে খেলা করবো বা ছুটি দেবেন? হেড স্যার ছিলেন অসীমানন্দ বাবু, উনি বলেছিলেন ঠিক আছে তোমরা মাঠে গিয়ে খেলা করতে পারো। আমরা দোতলার ঘর থেকে, আমাদের ওই দিকে কর্নারের দোতলায় ক্লাস 10-এর ঘর ছিল, সেখানে এত
আনন্দে উৎসাহে দৌড়িয়ে দুজনে গিয়েছি ছুটি ছুটি বলে বা খেলবো বলে, যে পাশের ঘরে কিশোর বাবু ছিলেন। উনি আমরা যাওয়ার পর সব বই নিয়ে যে বাইরে হচ্ছে, উনি বললেন ভিতরে ঢোক। পাশের ঘরে উনি ক্লাস দিচ্ছিলেন। তারপর উনি আবার আমাদের একটা ভাগ দিলেন। আমরা বলার সুযোগই পেলাম না যে আমরা খেলার জন্য ছুটি নিয়ে এসেছিলাম। উনি তার সঙ্গে সঙ্গে আমাকে বলেছিলেন যে নিচ থেকে একটা বেগ নিয়ে আনে। মানে আমরা যে হই হই করে গিয়েছি, অন্যান্য ক্লাসে ডিস্টার্ব হয়েছে সেই ব্যাপারে আমাদের কোনো খেয়াল ছিল না, কিন্তু ছাত্র অবস্থায় উনি বেগ নিয়ে গিয়েছিলাম, আমরাই নিয়ে গেছিলাম। কিন্তু উনি সেখানে কটা ভার দিয়ে বললে এগুলো কর, তারপরে আমি ওদের এসে আবার বলছি পাশের ক্লাস নিয়ে আবার উনি এসে আমাদের বোঝালেন যে এইভাবে নয়, ওরা নিয়ে এসেছিস ঠিক আছে, কিন্তু ওদের আসা উচিত ছিল চুপচাপ এসে ছাত্ররা আস্তে আস্তে যাবে, পাশের ক্লাসে কোনো ডিস্টার্ব হবে। এটা আমাদের একটা শিক্ষা ছিল। উনি আমাকে আমার মনে হয় বের দিয়ে সেদিন হাতে মেরেও ছিলেন, কিন্তু আমরা সেটাকে মান হিসাবে নয়, সেটাকে একটা শিক্ষা হিসাবে গ্রহণ করেছি, যাতে ভবিষ্যতে এগুলো না হয়। এগুলো আমাদের জীবনের অভিজ্ঞতা। আমাদের ছাত্র জীবনে আমাদের যারা সহপাঠী ছিল তাদের কয়েকজনের নাম করতেই হয়। তারা হয়তো এসেছে বা আসতে পারেনি বিভিন্ন কারণে। কারণ খুব কাছাকাছি যারা আছে, স্বপন, চণ্ডী, এটা খুব খেলাধুলায় ভালো ছিল। কাজল, দেবাশিস, প্রলয়। ফুটবল খেলার সময় আমি ফুটবল খেলতে অত পারতাম না, ক্রিকেটটাও অনেক সময় ওদের সঙ্গে খেলেছি, কিন্তু আমি খেলাধুলায় অত ভালো ছিলাম। কিন্তু যারা খেলাধুলায় ভালো ছিল, স্যাররা বিভিন্ন যে বিদ্যালয়ে খেলতে যেতাম আমরা যখন, কিন্তু আমাদের সঙ্গে যেতেই হতো, কারণ নাহলে ওরা বলবে ওরা যাবে না। সিদ্ধেশ্বরী হোক, দিনতলা হোক, বিভিন্ন জায়গায় খেলতে যাওয়ার ক্ষেত্রে ওরা আমাকে নিয়ে যাবে, তুই না গেলে আমরাই যাবো। যার ফলে ওদের উৎসাহ দিতে ওদের সঙ্গে সবসময় যেতে হয়েছে, এবং ওরা খেলাধুলা এত ভালো করতো সে সময় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে জিতে বিদ্যালয়ে মুখ উজ্জ্বল করে আসতাম, এবং সেটা আমাদের খুব বড় পাওনা। পড়াশোনার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে খেলাধুলার ক্ষেত্রে এখনকার ছেলেমেয়েরা আমরা জানি সেইভাবে উৎসাহিত হচ্ছে যাতে বিদ্যালয় গঠিত হয়। আজকে এই অনুষ্ঠানে তাদের সকলকে পেলে মানে আমাদের আশা বা এই এখানে এসে সবাইকে পাবো এই আশা নিয়েই আছে। আমার এই বিদ্যালয়ের ক্ষেত্রে আমার বাবা বললাম এই বিদ্যালয়ের একবারে প্রথম যে ব্যাচ, সেই ব্যাচের ছাত্র, তারপরে আমার দাদা, আমি, আমার ছেলেরা বা আমার ভাইজি সবাই এই বিদ্যালয়ের ছাত্র। কারণ যেহেতু আমাদের বাড়ি কাছাকাছি, সুতরাং এই বিদ্যালয়ের সঙ্গে আমাদের সম্পর্ক পরম্পরায় চলছে এবং পরবর্তীতেও চলবে। বিদ্যালয়ে প্রত্যেকটা ঘরে আমার এখনো মনে আছে কোন ঘরে কোথায় বসতাম, স্যাররা কিভাবে পড়াতেন। বিশেষভাবে আজকের দিনে অনেকেই বলেছেন গণেশ বাবুর কাছ থেকে আমরা শৃঙ্খলা, কিভাবে ছাত্র জীবনের কর্তব্য যেগুলো, নীতিবোধ। কারণ বিদ্যালয়ে আমি এর আগেও একবার বলেছি যে আমরা প্রেয়ার থেকে সেখানে হয় গণেশ বাবু অথবা প্রবন্ধ বাবু কোনো একটা মহিষী মহাপুরুষের বাণী বলতো। আমরা ছাত্র অবস্থায় সেই সময় শিশু পরিষের প্রভাব ফেলতাম।